21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়াও অংশ নেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শ্রদ্ধাভরে স্মরণ করেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী এবং ২৪-এর অভ্যুত্থানের শহীদ এবং আহতদের। আজকের এই বিশেষ দিনে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ, আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি, যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদানের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা তৎকালীন মেজর জিয়াউর রহমানের ডাকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথাও স্মরণ করেন। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এরই ধারাবাহিকতায় ২১শে নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে। এই কারণেই ২১শে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে পালন করা হয়। বিগত দিনে গণতান্ত্রিক সকল আন্দোলনে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী যেভাবে জনগণের পাশে ছিল, আগামীতেও সে ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন শান্তিতে নোবেলজয়ী এই সরকার প্রধান। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে। আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসবমুখর নির্বাচন হবে। এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে। সেনা, নৌ এবং বিমান বাহিনীকে প্রশিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি বাহিনীগুলোকে যুগোপযোগী প্রযুক্তি সংযোজনের প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী। তথাপি যে কোনো আগ্রাসী বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠান শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে কিছু সময় একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।